রাজধানীর যাত্রাবাড়ির দক্ষিণ সায়দাবাদ এলাকা সরকারি জায়গা দখল করে রাজুকের অনুমতি ছাড়াই গড়ে উঠেছে বহুতল ভবন। ৬ তলা বিল্ডিং নির্মাণে তোয়াক্কা করা হয়নি রাজুকের কোনো নিয়মের। তবে সাম্প্রতিক ভূমিকম্পে ভবনটি হেলে পাশের বিল্ডিং এর উপর পড়ার পর টনক নড়ে সবার। যে কোনো সময়ে বড় দুর্ঘটনার আতঙ্কে স্থানীয়রা। রেদওয়ানুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। ঢাকা দক্ষিণ সিটির দক্ষিণ সায়দাবাদের ৪৮ নম্বর ওয়ার্ড ৮০ নম্বর হোল্ডিংয়ের ১০ নম্বর বাড়িতে বসবাস বেশ কয়েকটি পরিবারের। ৬ তলা এই ভবনের মালিক একই এলাকায় থাকলেও নিজের বাড়িতে থাকেন না। হাজী কামাল উদ্দিন মোল্লার দুটি বাড়ির একটি হয় ২০০৫ সালে, অন্যটি তৈরি করেন ২০১৫-তে, কিন্তু একবারও মানা হয়নি রাজুকের দেওয়া বিধি। বরং বাড়ি তৈরির সময় ক্ষমতার দাপটে রাজুকেরই জায়গা দখলে নিয়েছেন ভবন মালিক। বিল্ডিংটা রাজুকের অনুমোদন ছিল না। সরেজমিনে দেখা যায় ভবনের প্রথম তলা বাদে বাকি পুরো বাড়ি নির্মাণ করা হয়েছে নির্দিষ্ট সীমানার বাইরে। এতে দৈনন্দিন চলাচলে ভোগান্তি বেড়েছে এলাকাবাসী। রাস্তা পুরো ব্লক করে উপরটা নিয়ে পুরো লেভেল করে আলেছে। সরকারি যে রাস্তা, এটা সরকারি পাকা ছিল, সরকারি পাকাটা এখন সরকারি নাই। রাজুকের নিয়ম ও নিরাপত্তা নীতি না মেনে ভবন তোলায় সাম্প্রতিক ভূমিকম্পে আরও বেড়েছে বিপত্তি। একপাশে হেলে পড়েছে ভবন দুটি। হাঁটা চলার খুবই সমস্যা, আমার প্রতিদিন আমার নাতির স্কুলে যাইতে হয়, খুবই সমস্যা হয়। ভবন মালিককে জানানো হলেও কোনো উদ্যোগ নেননি তিনি, বরং রাজুককে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছেন ভাড়া। এমন অবহেলায় জীবনের নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে পড়েছেন ভাড়াটিয়ারা। ২০-৩০ বছর আগের একটা বিল্ডিং, মানে ২০ বছর একটা হচ্ছে কি আপনার ১০ বছর ১২-১৫ বছর, একটা হচ্ছে ২০ বছর। তো এখানে তো আপনার এই ফাটছে বা কারো ক্ষতি হয়েছে বা কেউ কমপ্লেন করছে, এমন ধরনের তো আমরা শুনতাম এলাকাবাসী। সরকারি জায়গায় বাড়ি বানালে তা ভেঙে ফেলার ক্ষমতা রাখে রাজুক, জানালেন আইনজীবী। যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান রাজুকের অনুমোদনবিহীন ভবন নির্মাণ করে, সেই বর্ধিত অংশ বা সেই স্থাপনা সেটা ভেঙে ফেলার জন্য রাজুক আইনে তাকে অথরিটি দেওয়া আছে। ঢাকা দক্ষিণ সিটি অবশ্য বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ওদেরকে আমরা চিঠি দিয়েছি ভবন মালিককে, তারা বুয়েটকে দিয়ে অথবা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনকে দিয়ে একটা ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট রিপোর্ট করবে আর কি। যদি ইঞ্জিনিয়ারিং রিপোর্টে ঝুঁকিপূর্ণ মনে হয়, তারপরে হয়তো চেয়ারম্যান সাহেবের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। সিরাজুম মনির শুভ, নাগরিক।